তো এপিসোড স্টার্টিংয়ে আমরা দেখতে পাই এখানে সাকুরাকে যে অনেক বেশি একটু চিন্তিত ছিল। আইন এখানে আমরা দেখতে পারি সাকুরা বসে বসে তার কমেন্টসগুলো দেখছিল। আইন এখানে কমেন্টসে কিছু কিছু লোক তার অনেক ভালো প্রশংসা করে, অ্যান্ড কিছু কিছু তার হেটার্সরা ছিল। তো এখানে সাকুরা সে তার কন্টেন্টের সামনে যায় না, এখানে সে কয়েকটা মেসেজ মানে কয়েকটা মেল দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। কেননা তার ভিতরে তার ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটানোর কিছু পিকচার ছিল, যেটা গোপনে ছবি তোলা হয়েছিল, যেটা দেখে সাকুরা অনেক বেশি ভেঙে পড়ে। তো সিনশিপটা আমরা দেখতে পাই যে আয়নগোজি অ্যান্ড হরিকিতাকে তারা একই সাথে একই জায়গায় রয়েছে, যেখানে আমাদের সুদো অ্যান্ড সেই তিনজনের ফাইট হয়েছিল। তো আয়নগোজি তাকে বলে, তো হরিকিতা তোমার কাছে কি এখানে কোনো প্ল্যান আছে? তো আমাদের হরিকিতা বলে, না আমার কাছে এমন কোনো প্ল্যান নেই, বাট এখান থেকে আমরা কোনো না কোনোভাবে ব্যবস্থা করে নিতে হবে, না হলে আমাদের কাছে আর মাত্র একদিন টাইম আছে, এইভাবে আমাদের বেশি কিছু হবে না। তো তখন আয়নগোজি বলে, হ্যাঁ তাছাড়া এখানে কোনো ক্যামেরা নেই। তো তখনই আমাদের হরিকিতার মাথায় একটি আইডিয়া চলে আসে, অ্যান্ড এখানে আমরা সিনশিপটা আমরা এখানে দেখতে পারি যে আয়নগোজি ক্লাসে সে সাকুরার সাথে কথা বলছিল, অ্যান্ড এখানে আয়নগোজি তাকে বলে যে হ্যাঁ তোমার এগুলো করার জন্য অনেক বেশি থ্যাঙ্কস, অ্যান্ড তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আমাকে খালি কল করবে, আমি সব সময় তোমার হেল্প করার জন্য চলে আসবো। তো এটা শুনে আমাদের সাকুরা অনেক বেশি হ্যাপি হয়ে যায় না, এখানে তাকে থ্যাঙ্কস বলে। তো তাকে কিছু বলতে যাচ্ছিল আমাদের সাকুরা, বাট তখনই আমাদের আয়নগোজির মোবাইলের ভিতরে একটি মেসেজের শব্দ হয়। তো আয়নগোজি এখানে বলে, তো আমি পরে কথা শুনবো, বাট এখানে তখনই দেখে যে আয়নগোজির ফোনে কুসিদার মেসেজ চলে আসে। সিন এখান থেকেই শিফট হয়ে যান। এখানে আমরা দেখতে পারি কিছু স্টুডেন্টরা যারা এখানে কুসিদার কথা মানে কুসিদা তাদেরকে ডেকেছিল সেই ক্লাস ইয়ার স্টুডেন্টদেরকে, যাতে সে তার সাথে কথা বলতে পারে, তাই তাদের এই বুলিস মানে এই তিনজন স্টুডেন্টকে কুসিদা ডেকেছিল। বাট এখানে তারা স্টুডেন্টরা উপরে উঠে দেখে যে এখানে কুসিদা নেই, আয়নগোজি আছে। তো এখানে সেই ছেলেটি বলে, হ্যাঁ তুমি এখানে কেন, কুসিদা কোথায়? তোর প্রশ্নের উত্তরে আয়নগোজি বলে, হ্যাঁ কুসিদা নেই, কুসিদার জায়গায় আমি আছি, কেননা আমি বলেছিলাম কুসিদাকে তোমাকে এখানে আনার জন্য, আর আমি তোমার সাথে কথা বলতে চাই। তো এটা শুনে সেই ছেলেটি বলে, হ্যাঁ তো এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তো এইখানে এটা বলে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। বাট তখনই তাদের মাঝে আমাদের হরিকিতা চলে আসেন। এখানে বলে, তো এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আর তোমরা যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে সারা জীবন সারা লাইফ রিগ্রেট করবে। তো এটা শুনে বলে, তো তুমি কি বলতে চাচ্ছ, ডাইরেক্ট সোজাসুজি পয়েন্টে আসো। তখনই হরিকিতা তার পয়েন্ট করে যে উপরে দেখো একটি ক্যামেরা সেট করা আছে। তো এটা দেখে তাই সেই ছেলেগুলোর তো অবস্থা একদমই খারাপ হয়ে যায়। অ্যান্ড এখানে বলে, এখানে যদি ক্যামেরায় সেট করা থাকে তাহলে স্কুল থেকে আমাদেরকে কেন এখনও এগুলো বলেনি, তো কেন আমাদের থেকে এগুলো লুকিয়ে গেছে? তো এখানে তোমরা কি বলতে চাচ্ছ? বাট তখনই আয়নগোজি বলে, হ্যাঁ এখানে ক্যামেরা লাগানোর একমাত্র কারণ হলো এখানে যখন আমাদের এই ইনসিডেন্টটা যেহেতু হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্লাস আর তোমাদের ক্লাস দুজনের পানিশমেন্ট বরাদ্দ, তাই এখানে আমাদের থেকে ক্লাসরুম মানে স্টুডেন্ট থেকে স্যাররা জাস্ট কিছু একটা এক্সাম্পল বা কিছু একটা টেস্ট নেওয়ার চেষ্টা করছে আমাদের থেকে। তো তোমরা কি চাও এই স্কুল থেকে বেরিয়ে যেতে? তখন সেই ছেলেরা বলে, না আমরা চাই না যে আমাদের লাইফ এভাবে নষ্ট হয়ে যাক। তো তখন আয়নগোজি বলে, তাহলে ভালো ভালো নিজেদের ভুল স্বীকার করে নাও। তো এখানে তখনই আমাদের হরিকিতা বলে, হ্যাঁ যেহেতু শুধু একা এগুলোর বিষয় নেই, সব তোমাদের পিছনে কোনো না কোনোভাবে চক্রান্ত চলছে আমাদের পিছনে, এটা আমরা ঠিকই বুঝতে পেরেছি। আর এখানে কিভাবে কি হচ্ছে এত কিছু দেখার সময় নেই, এখন যেটা ঠিক সেটা হলো তোমাদেরকে এখন এখানে সারেন্ডার করতে হবে, অ্যান্ড এমনভাবে গুছিয়ে নিতে হবে যাতে আমাদের দুজনের ভিতরে কারোরই কোনোভাবে কোনো সমস্যা না হয়। এক্ষেত্রে তোমাদেরও যাতে এখান থেকে না যেতে হয়, আমাদেরও এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়তে হয়, এমন একটা ডিসাইড করতে হবে। তো এখানে এর জন্য তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে, মানে এখানে কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা হয়নি এই হিসাবে বিষয়টাকে তুলে নিতে হবে হোমরুম টিচারের কাছ থেকে। আর হয়তো বা এটা করার ফলে তোমরা বা তোমাদের ক্লাসের স্টুডেন্টরাও বেঁচে যেতে পারো। তো এটা বলার সাথে সাথে সেই ছেলেটি বলে, হ্যাঁ ওকে আমি তাহলে আমার বসের সাথে কথা বলি। তো এখানে সে ফোনটি নিয়ে সেই রিওনের কাছে কল দিতেই যায়। বাট তখনই আমাদের হরিকিতা তার ফোনটি হাত থেকে নিয়ে নেয়, এখানে বলে, এইভাবে করলে হবে না, এইভাবে করলে ঘটনাটা আরও বেশি বিগড়ে যাবে, অ্যান্ড তুমি কি চাচ্ছ তোমাদের এইগুলোর কারণে আরও বেশি কোনো সমস্যা হোক, এর ফলে তোমরা এমনি থেকেও আরও বেশি এই স্কুল থেকে বের করে দেওয়া হবে, তাই এগুলো করার কোনো ট্রাই করো না।
বাট তখনই সেই ছেলেটি এসে আমাদের হরিগীতার কলারটি ধরে ফেলে অ্যান্ড এখানে বলে তুমি এখানে কি করতে যাচ্ছ। বাট তখনই আমাদের হরিগীতা বলে কি তুমি আমার সাথে ভায়োলেন্ট করতে যাচ্ছ, ও আচ্ছা তুমি আমাকে মারবে, ওকে ট্রাই করে দেখো। তো এখানে হরিগীতার এই বিহেভিয়ার দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড এখানে সে বলে ওকে দেন আমি গিভ আপ করে দিচ্ছি এই বিষয় থেকে। তো এখানে সিনশিপটা যায় আমরা এখানে সাকুরাকে দেখতে পাই, সে কোথাও একটা যাচ্ছিল। তো এখানে সাকুরা যখনই যাচ্ছিল সে ফিল করতে পারছিল কেউ তাকে একজন পিছন করছে। তো এখানে সে আননোন পার্সনটি তাকে দ্রুতভাবে পিছা করতে আসে তাকে ছাড়ছিল না। তো এখানে তখনই সিনটা কাট হয়ে, তো আমরা এখানে একটি ব্যাগের ভিতরে দুটো ক্যামেরাকে সিন করে দেখতে পারি। তো এই ক্যামেরার এখানে সিনশিপটা এখানে দেখতে পাই আয়নোগুজি অ্যান্ড ইসিনোসে এখানে বসে আছে। তো এখানে ইসিনোসে বলে যে তো তুমি কিভাবে এত সুন্দরভাবে এগুলো ডিসাইড করে নিয়ে এত সুন্দরভাবে গুছিয়ে তুমি ম্যানেজ করে নিলে এই বিষয়টা, তো আমার মনে হয় না যে তোমার ক্লাস 1D এর একজন স্টুডেন্ট হওয়ার যোগ্যতা, তোমার এখানে তো ক্লাস 1A-তে থাকার কথা, তুমি কেন ক্লাস 1D-তে আসো। তো আয়নোগুজি ইসিনোসের হেল্পের জন্য থ্যাঙ্কস বলে অ্যান্ড তখনই আয়নোগুজির ফোনে আমাদের সাকুরার কল চলে আসে অ্যান্ড সাকুরা এখানে কিছু বলার আগেই তার ফোনটি মাটিতে পড়ে যায় অ্যান্ড এখানে কোনো সাইলেন্ট হয় না অ্যান্ড এখানে আমরা দেখতে পারি আমাদের সেই শপকিপার মানে যেই যার কাছে আমাদের সাকুরা ক্যামেরাটি ঠিক করতে দিয়েছিল সেই লোকটি আমাদের সাকুরার সাথে একটু খারাপ মানে রেপ করার চেষ্টা করছে। ঠিক তখনই পিছন থেকে আয়নোগুজি চলে আসে অ্যান্ড সে এই সিনের একটা ফটো তুলে নেয় অ্যান্ড এখানে বলে বাহ, একজন লোক যে আমাদের ছোট স্টুডেন্টকে রেপ করার বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, আর তুমি কী ভেবেছো তুমি এভাবে বেঁচে যেতে পারবে, পিছনে দেখো পিছনে ক্যামেরা লাগানো আছে। তো এটা দেখে সেই লোকটি আরও বেশি ভয় পেয়ে যায়, এখানে সে ভাগতে থাকে, সে পলানোর চেষ্টা করে বাট তখনই পিছন থেকে আমাদের ইসিনোসে চলে আসেন, এখানে সে একটি পুলিশকে নিয়ে আসেন, সাথে সাথেই তাকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যায়। তো এখানে আয়নোগুজি বলে হ্যাঁ সাকুরা, তুমি যখন আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলে তখন তোমার ল্যান্ড যেটা লোকেশন ছিল সেটা আমার এখানে ফোনে সেভ হয়ে গেছিলো, যার ফলে তোমাকে আমি এভাবে খুঁজে নিয়ে আসতে পেরেছি অ্যান্ড এখানে ঠিক সময়ের মধ্যে তোমাকে আমি বাঁচাতে পেরেছি। অ্যান্ড এখানে আয়নোগুজি আরও বলে হ্যাঁ, আর ফিউচারে তোমার কোনো সমস্যা নেই, কোনো ভয় করার চিন্তা নেই, তুমি আমাকে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। এটা শুনে সাকুরা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো সিনশিপটা আমরা ক্লাস 1D এর হোমরুম টিচারকে দেখতে পাই যে উপরে এসে সিগারেট খাচ্ছিল অ্যান্ড তখনই তার পিছনে আমাদের দেখানো হয় হরিগীতাকে। তো হরিগীতা এসে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, এখানে সে ম্যাম বলে তো আমি আজ এখানে ঘুরিয়ে বেছে কথা বলবো না, আমি ডাইরেক্ট সোজা কথাই বলবো, তো তুমি কি মনে করো এই বিষয়টা তুমি কিভাবে হ্যান্ডেল করে নিয়েছো। তো এখানে হরিগীতা বলে না আমি এটা হ্যান্ডেল করিনি, এটা পিছনে আমাদের আয়নোগুজি হেল্প করেছে। তো এখানে সে ম্যাম বলে তো আয়নোগুজি হেল্প করেছে, তো তুমি কী ভেবেছো, তুমি কি আয়নোগুজিকে এতটাই সিম্পল মনে করেছো, তো তুমি কেন ভাবছো এত পারফেক্ট একটা স্টুডেন্ট সে কিভাবে আমাদের ক্লাস 1D এর ভিতরে থাকতে পারে। তো এদিকে আমরা সিনশিপটে দেখতে পারি যে আমাদের শুধু সে আয়নোগুজিকে হেল্প করছে তার এই ইনসিডেন্টের বিষয়ে ঠিক করার জন্য। তো এখানে আয়নোগুজিও সে বেশি আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি যে হোমরুম টিচার তাকে বলছিল তো এত ইন্টেলিজেন্ট একজন স্টুডেন্ট, তার ভিতরে কিছু না কিছু তো আছে, এটা তো তোমার এতদিনে বুঝে যাওয়ার কথা। তার উপরও তখন আমাদের হরিগীতা সে রিয়েলাইজ করতে পারে হ্যাঁ বিষয়টা এমনই, সে ক্যামেরার কথা কখনোই মাথায় আনতো না যদি আয়নোগুজি এটা না তাকে মনে করায় দিত। তাই এখানে সে আয়নোগুজি যেহেতু ক্যামেরার কথা মনে করে দিয়েছে তাই সেই ক্ষেত্রে আমাদের হরিগীতা সে ক্যামেরার কথাটি মাথায় এনেছে। তো এইখানে বিষয়টা বলতে গেলে এক কথায় আমাদের আয়নোগুজির মাধ্যমেই আমাদের হরিগীতা সেই আইডিয়াটি ইনভলভ করতে পেরেছে, এটাও এক ধরনের আয়নোগুজির একটা চালও ধরা যেতে পারে। তো তখন ম্যাম বলে তো তুমি যেটা ভাবছো সেটা একদমই না, আয়নোগুজি একদমই মোটেও সিম্পল স্টুডেন্ট না, আর ক্লাস 1D-তে এমন এমন স্টুডেন্ট আছে যাদের ভিতরে কিছু না কিছু কোনো না কোনো বাগ থাকে, যার কারণেই তারা ক্লাস 1D এর ভিতরে থাকে। অ্যান্ড এখানে আয়নোগুজির ভিতরে এমন কোনো কিছু নেই, সে একদমই ক্লাস 1A এর স্টুডেন্টের প্রাপ্ত, তার ফলেও সে একজন ক্লাস 1D এর ভিতরে আছে, তার মানে কোনো না কোনো তো একটা কিছু আছেই যেটা তোমাকে খুঁজে বের করতে হবে ক্লাস 1A-তে পৌঁছানোর জন্য। তো এটা বলার সাথে সাথে আমাদের হোমরুম টিচার সেখান থেকে চলে যায়। হ্যাঁ এখানে সিনশিপটা আমরা এখানে দেখতে পারি আমাদের হানাবায়ান অ্যাসিস্ট্যান্ট সেখানে আসছিল, সে সামনে আয়নোগুজিকে দেখে বলে ও হে আয়নোগুজি, তো তুমি এত সুন্দরভাবে এই বিষয়টা এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো, বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এখানে তুমি যদি চাও তুমি আমার এই
এখানকার অ্যাসিস্ট্যান্ট হয়ে 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 উঠতে পারবে। তো আয়নাগোজি বলে, "না, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য একদমই ইন্টারেস্টেড না। আর তাছাড়াও এই বিষয়টা ক্লিয়ার করেছে আপনার বোন।" তো হানাবু সে সেখান থেকে চলে যাওয়ার সময় আয়নাগোজিকে বলে, "হ্যাঁ, আর আমি যেটা বলেছি সেটা একটি অফার। তুমি এটা নিয়ে পরে ভাবতে পারো।" হানাবু সেখান থেকে চলে যাওয়ার পরে সে সামনে গিয়ে দেখে যে সেখানে হরিকিতা দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা সিনশিপটা আমরা দেখতে পারি যে রিয়ন অ্যান্ড তার এই সেই সাথীদের সাথে এখানে দাঁড়িয়ে ছিল, অ্যান্ড এখানে রিয়ন তাকে বলে, "তো এগুলো করার সাহস হলো কীভাবে আমার পারমিশন ছাড়া?" তখন বলে, "হ্যাঁ, এগুলো আমরা আমাদের ৩ জনের নিজেদের মতেই করেছি, না হলে পরে আমাদের কোনো সমস্যা হয়ে যেতে পারতো।" তো এটা শোনার সাথে সাথে রিয়ন তার বডিগার্ড দিয়ে সেই ছেলেগুলোকে একটু মারধর করতে থাকে। অ্যান্ড এদিকে আমরা দেখতে পারি যে রিয়ন সে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তো এখানে সে যাওয়ার সময় সে খেয়াল করে যে তার সাথে একজন রয়েছে। তো এখানে তার সামনাসামনি পড়ে যায় আমাদের সাকায়ানাগি, যে হলো ক্লাস এর লিডার। তো একে দেখে রিয়ন বলে, "তো আগে আমি ক্লাস ডি-কে সামলে নিই, অ্যান্ড বি ত্যান তোমাদেরকে একসাথে সামলাবো।" তো এটা শুনে আমাদের সাকায়ানাগি বলে, "ও আচ্ছা, তাহলে দেখা যাক কেই জিতে এটাতে।" তো এখানে সিনশিপটা আমরা দেখতে পারি আয়নাগোজি অ্যান্ড হুরিতা তারাও একসাথে আসছিল এই বৃষ্টির সময়। তো আয়নাগোজি তাকে বলে, "বিষয়টা সামলানোর জন্য থ্যাঙ্কস।" তো এখানে হরিকিতা বলে, "তো এইগুলোর বিষয়ে আমি শিওর যেটা যে তুমি ক্যামেরার কথা না বললে আমি এটা একদমই মাথায় আনতে পারতাম না। এটা তুমি ইচ্ছা করে বলেছো।" বাট তখনই হরিকিতা তার হাত ধরে ফেলেন, এখানে বলে, "তুমি আসলে কে?" অ্যান্ড এখানে আয়নাগোজির ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে আয়নাগোজি একটি হোয়াইট রুমের ভিতরে ছিল। সেখানে অনেকজন স্টুডেন্ট মানে অনেকজন বাচ্চারা ছিল, যার ভিতরে একজন অসুস্থ হয়ে পড়েন। সে তার গলা বুক ধরে সে নিচে শুয়ে পড়ে থাকে। সে মাটিতে শুয়ে সে তাপড়াচ্ছিল বুকে ব্যথা কষ্টে। সে অনেক খারাপভাবে তাপড়াচ্ছিল। বাট আয়নাগোজি সেটা বসে বসে দেখছিল। কোনো ইমোশনাললেস, একদমই ইমোশনাল ছাড়া তার দিকে তাকিয়ে আছিল। তার মনে কোনো ফিলিংস বা কিচ্ছুই নেই এগুলোর বিষয় নিয়ে। তো হরিকিতা অ্যাগেইন তাকে সে কে, সে কিসের জন্য এসেছে এখানে এগুলো জিজ্ঞাসা করে। বাট আয়নাগোজি তার দিকে সিরিয়াস লোকে তাকায় অ্যান্ড এখানে বলে, "একদমই আমার বিষয়ে জানার কোনো চেষ্টা বা আমার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। আমি জাস্ট তোমাদেরকে ক্লাস ডি থেকে ক্লাস এতে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করব, এর বেশি কিছু না।" তো এখানে আমাদের আজকের এপিসোডটা এন্ড হয়ে যায়। তো আয়নাগোজি কে অ্যান্ড এখানে সে কিসের জন্য এসেছে, তার মোটিভ কী এগুলোর বিষয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু জানতে পারবো। তো তো এই সিরিজটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলটি একদমই নতুন, তো সাপোর্টের অনেক বেশি প্রয়োজন। তো সকলেই সাপোর্ট করবে বেশি বেশি। তো আজকের জন্য এত রয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই।